হ্যালো ভিউয়ার্স, কালী পূজার স্পেশাল মন্ত্র সাধনা। এই মন্ত্রটি যদি আপনারা সিদ্ধি করতে পারেন এবং এই মন্ত্রটি যদি আপনারা সিদ্ধি লাভ করতে পারেন, তাহলে আপনাদের যে কোনো কাজ মুহূর্তের মধ্যে হয়ে যাবে। এটি একটি কালী মন্ত্র। এই মন্ত্রটি নির্দিষ্ট বিধি এবং নিয়ম কানুন রয়েছে। আপনারা যদি সঠিক নিয়ম অনুযায়ী করতে পারেন, তাহলে আপনাদের এই সাধনটি কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা এই মন্ত্রের সাহায্যে, এই মন্ত্রের দ্বারাই, এই মন্ত্রের শক্তির দ্বারাই অনেক কিছু কাজ করতে পারবেন। তো কালী পূজার স্পেশাল মন্ত্রটি আপনাদেরকে আমি বলবো। তার আগে বলবো, আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন এবং ফেসবুক পেজে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পাশাপাশি আপনাদের যে বিষয়ে জানতে বা যে বিষয়ে শিখতে আপনারা আগ্রহী, সে বিষয়ে সরাসরি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমরা পরবর্তীতে সে রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। তো আজকের এই মন্ত্রটি খুবই স্পেশাল মন্ত্র। আজকে ভোজ চতুর্দশী, কালকে কালী পুজো, অর্থাৎ কালকে কার্তিক মাসের অমাবস্যা। তো এই কার্তিক মাসের অমাবস্যা তিথিতেই এটি করতে হয়। এটি আপনারা করবেন কোথায় এবং কিভাবে, আমি আগে আপনাদেরকে নিয়ম বলবো, তারপরে আমি বলবো আপনাদেরকে যে মন্ত্রটি কি। এটি আপনাদেরকে করতে হলে ফার্স্ট যেটি করতে হবে, ধূপধুনো, আগরবাতি, মোমবাতি সংগ্রহ করতে হবে এবং একটি শ্মশানের নির্জন স্থান বেছে নিতে হবে। সেই শ্মশানের নির্জন স্থান বেছে নেওয়ার পর আপনারা এই মন্ত্রটি, যে মন্ত্রটি আমি দিব, সেই মন্ত্রটি আপনারা পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন? আপনারা ফার্স্ট শ্মশানে ঢুকবেন। শ্মশানে ঢোকার পর শ্মশান জাগ্রত করবেন। শ্মশান জাগ্রত করার পর আপনারা নিজের শরীর বন্ধ করবেন এবং যে স্থানে বসবেন সেই স্থানের আসনটি বন্ধ করবেন। আসনটি বন্ধ করার পর সম্মুখে অবশ্যই জবা ফুল, ধূপধুনো, আগরবাতি, মোমবাতি এবং সামনে কিছু রক্ত রাখার চেষ্টা করবেন এবং ভোগ, যেটাকে বলা হয় ভোগ রাখার চেষ্টা করবেন। এটি রেখে আমি আপনাদেরকে যে মন্ত্রটি এখন দিব, সে মন্ত্রটি পাঠ করতে হবে। কতবার পাঠ করতে হবে? 10,008 বার পাঠ করতে হবে, নীরবে এবং এক ধ্যানে। তো আশা করি এই মন্ত্রটি যখন পাঠ করবেন, বিভিন্ন প্রকার উপদ্রব সৃষ্টি হবে এবং বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতে পারেন। তো আপনারা ভয় করবেন না, এই মন্ত্রটি সঠিকভাবে পাঠ করুন। আপনাদের এই মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে। এই মন্ত্রটি যখন সিদ্ধি হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন, এমনকি আপনাদের সম্মুখে একজন দেবতা বা দেবী প্রকট হতে পারে। তো প্রকট হলে তার সঙ্গে কথাবার্তা বলে নেবেন। এই মন্ত্রটি আমি আপনাদেরকে বলবো, এই মন্ত্রটি আপনারা শুনে শুনে মুখস্থ করে নিন অথবা লিখে নিন। এটি করুন, আপনারা খুব সুন্দর একটি রেজাল্ট পাবেন। তো ভিডিও বড় করব না, এখন আপনাদেরকে আমি মন্ত্রটি বলবো, আপনারা মন্ত্রটি শুনে শুনে মুখস্থ করে নিন। তারপরে আমি বলবো এর কার্যকারিতা সম্পর্কে। ওম মহাকালীচ্চ বিদ্রোহে শ্মশানবাসিনীচ্চ ধীমহি তন্ন কালী প্রচোদয়া। এই মন্ত্রটি আপনাদেরকে পাঠ করতে হবে। অবশ্যই এই মন্ত্রটি পাঠ করতে হলে একনিষ্ঠভাবে পাঠ করতে হবে এবং একাগ্রতার সাথে পাঠ করতে হবে। আর রিকোয়েস্ট করব, যারা মুসলমান ধর্মের আছেন তারা এই আমলটি বা এই সাধনটি না করাই ভালো। তো আপনারা করুন, কীরকম রেজাল্ট হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।